আমাদের এই পানি বিদেশে যায়, তবে এর ভিতরে একটু বাছাই করে দিতে হয় যে পানটা হয়তো সুন্দর ভালো এক সাইজের পান, রং ভালো, কালার ভালো। পান ধরেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, তারপর রংপুর, সিলেট, চট্টগ্রাম, মানে আমাদের বাংলাদেশের পান বেশি রপ্তানি হয়, মানে সব রকম জাতের পান থাকে এই জায়গায়। কুষ্টিয়া সদরের মধ্যে ঝাউদিয়া বাজার একটি অন্যতম বাজার। নানা ব্যবসার বাণিজ্যের কারণেই এই বাজারের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পান ব্যবসার কারণে বাজারটি অন্যতম বাজার হিসেবে দেশবাসীর কাছে পরিচিত পাচ্ছে। এখানে প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার জমজমাটভাবে পানের হাট বসে। কাকডাকা ভোর থেকে শুরু করে দূর দূরান্তের পান চাষী ও পান ব্যবসায়ীরা বাজারে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে পান চাষী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পানের বাজার প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী পানের বাজার পরিস্থিতি তুলে ধরতে আরকে নিউজের ক্যামেরা নিয়ে দেখতে গেলে বাজার কমিটির সুযোগ্য সভাপতি আলমগীর হোসেন তুলে ধরেন। আমাদের বাজারে প্রচুর পরিমাণ পান বেচা কেনা হয় এবং এই বাজারের পান বিভিন্ন মোকামে যায়। সেটা হচ্ছে লালমনিরহাট, জামালপুর, কুড়িগ্রাম, মলিপুর, আপনার রৌমারি, তারপরে ভরঙ্গামারি, রংপুর, ইত্যাদি, চট্টগ্রাম, সিলেট, সমগ্র বাংলাদেশেই কিছু কিছু জেলায় যায়। আমাদের এই পানি বিদেশে যায়, তবে এর ভিতরে একটু বাছাই করে দিতে হয় যে পানটা হয়তো সুন্দর ভালো এক সাইজের পান, রং ভালো, কালার ভালো, হ্যাঁ, ইত্যাদি জাতীয় পানটা এর ভিতরে বাছাই করে সাপ্লাই দিতে হয়। আজকের বাজারে পানের দাম, আমাদের বলি পান এবং মাঝারি পানের দামটা অতিরিক্ত বেশি, এবং চাপিল পান যেটা ছোট পান এটার দাম, কারণ এই সময় একটু ছোট পানের দাম কম হয়। আমাদের এই যে যারা পানের বরজ আছে, তো পান খেতে একটু ওই সাফ করা লাগে, ওই চলতি ভেঙে ফেলে দেওয়া লাগে, ছোটো পান ভেঙে ফেলে দেওয়া লাগে। হয়তো সবাই খেতার একটু আমদানি করে বেশি, এই জন্য ছোটো পানের দামটা একটু কম হয়। এই পানের হাট লাগানোর পরে ঝাউদিয়ার বাজারই উন্নত, এবং যেখানে পানের হাট আছে সেই বাজারটাই বেশি উন্নত। পান যেখানে বেচা কেনা হয় সেখানে বিভিন্ন প্রকার চাষি আসে, শত শত চাষি এখানে এসে বেচা কেনা করে, সমগ্র ব্যবসায়িক উপকৃত হয়। এই বাজারে যত ব্যবসায়িক আছে সবাই উপকৃত হয়। ঝাউদিয়া বাজারটা আসলে মূলত ব্যবসায়িক কেন্দ্র এবং বাজারটা অতিরিক্ত উন্নত। আমাদের পান বাজার উন্নত করার জন্য আমাদের মনে করেন পান ব্যবসায়ীরা সিন্ডিকেট আছে, সবাই একত্র আসি, যেভাবে আমাদের হাট চালানোর দরকার আমরা সেভাবে চালাই। আমাদের চাষিও সন্তুষ্ট আছে, আমরা পান ব্যবসায়িক এরাও সন্তুষ্ট আছি, উভয় মিলে আর কি, যেভাবে হাট ভালো থাকে, সুন্দর থাকে, কেনা বেচা ভালো হয়, হ্যাঁ, চাষির উপরে কোনো অত্যাচার হয় না, ব্যবসায়িকের উপরেও কোনো অত্যাচার নাই। আপাতত সেইভাবে সুন্দরভাবে আমরা হাট পরিচালনা করি। আর বাকি যেটা আছে অন্যান্য ব্যবসায়ীরা আছে, এরা যদি মনে করে যে আমাদের হাট আরও ডেভেলপ করতে হবে, তারা তাদের চিন্তাভাবনা হয়তো ব্যবসায়িক বাড়াবে, বিভিন্ন হাট লাগাবে। হয়তো এখানে ছাগলের হাট আছে, ধানের হাট আছে, ভুট্টা আছে, আপনার পেঁয়াজ রসুন আছে, হলুদের হাট আছে। এরা যদি মনে করে আমরা আরও কিছু হাট লাগাবো, তাহলে লাগালে বাজার আরও উন্নত হবে। তিনি বলেন, পানের ব্যবসার কারণেই এই বাজারের সুনাম বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই বাজারের নাম ডাক আরো বৃদ্ধি করতে হলে বাজারের জায়গা বৃদ্ধি করতে হবে, তাহলেই বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। অপরদিকে বাজারের পরিস্থিতি নিয়ে বা সাধারণ ব্যবসায়ীরা সোনারঘাট যায়, মাধবপুর যায়, শায়েস্তাগঞ্জ যায়, তারপরে সিলেট যায়, ব্যবসা ভালো হয়। বর্তমান বাজার এখন একটু কম, পান ওখানে খাচ্ছে না, তাই এই জন্য কম। পান ধরেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, তারপর রংপুর, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বর্তমান বাজার ভালো। এগুলো আমাদের দেশে যেত, আমাদের দেশে পান, মানে আমাদের এখান করে স্থানীয় খেতেলরা ই করে না, তো কাজ করে দেখা এরকম সব জায়গায় যায়, হবিগঞ্জ, সোনারঘাট, মাধবপুর, মুনতলা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, সব জায়গায় যায়। বাজার খুব অনেক বেশি। আজকে বাজার কম, আজকে বাজার কম, মানে বাজার অনেক বেশি আছে আগের থেকে, কারণ আমদানির কারণে আমদানি বেশি আছে। এগুলা এলাকা মাছ জাতের পান, এগুলো মানে দেশাল জাত। আমাদের এগুলো খেতে ভালো, খেতে ভালো। এগুলো আমাদের দেশের পানি বেশি রপ্তানি হয়, মানে আমাদের বাংলাদেশের পান বেশি রপ্তানি হয়, মানে সব রকম জাতের পান থাকে এই জায়গায়। সুবিধায় আমাদের গাড়ি ভাড়া অথবা
জনের দাম বেড়ে গেলে সুবিধা হয়। এই যে এখন জনের দাম আমাদের কম, জিনিসের দাম বেশি, আর জনের দাম কম, তা আমাদের চলার কোনো রকম তো বুদ্ধি নেই। এখন চলতে হলে আমাকে জনের দাম বাড়াইতে হবে। আজকের বাজার খুব কমই আছে, কারণ আমদানি হয়ে গেছে বেশি, মোকামে টানছে কম, এই কারণেই একটু কম হয়ে গেছে বাজার। আমরা রংপুরিতেই দিই, এখানে আমরা এখান থেকে দিই 3-4টে রংপুরি দিই। বাজার একটু কমে আছে, কারণ কি বাজার খাচ্ছে কম। এটা আর শাড়ি পাঞ্জাবে নেব রং, আমি লস খেলে এত কিছু করতে পারি? প্রায় 60 বছর আমি ব্যবসা করতেছি, আমি তো লস খুব কম খাইছি। মাহমুদ রফিক, RK News 24।